রবিবার রাতে ঘটনা শুরু, তারপর পেরিয়ে গেছে সোমবারের দিনও। মঙ্গলে এসে উত্তেজনা কমেনি মোটেই, উল্টো এসেছে মৃত্যু সংবাদ। দুই পাশে সীমান্তে তৈরি গোলা বারুদ আর সাঁজোয়া যান। অস্ত্রে আর সরঞ্জামের হিসেবে লড়াইটা অসম, তবে মনের বলে ওরাও কম নয়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি তালেবান। সমর সরঞ্জামে পাকিস্তানের চেয়ে তালেবানরা পিছিয়ে থাকলেও মনোবলে তারা হারতে নারাজ। গুলির বিপরীতে তারা গুলি ছুটছে। তালেবান কেবল মরছে না, পাকিস্তানি সেনাদেরও মারছে। সব মিলিয়ে উত্তেজনা আরো বাড়ছে। বারুদ চড়ছে রাত থেকে দিন। সাম্প্রতিক সময়ে দুই বৈরিতা দুই মেরুতে দাঁড়িয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানদের অভিযোগ, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। কোনো কিছু না জানিয়েই আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইসলামাবাদ। বিপরীতে পাকিস্তানের দাবি, আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এবার জানা গেছে, পাক আফগানিস্তান সীমান্তে তালেবানের সঙ্গে পাকিস্তানি সেনার দফায় দফায় গুলির লড়াই চলছে। পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, এখনো পর্যন্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তানের সংঘর্ষে 4 সেনা নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত 13 জন তালেবানের। ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই পাক আফগান সীমান্ত জুড়ে জোরদার অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী এবং আধা সেনা ফ্রন্টিয়ার কোর্ট। এর ফলে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। আফগানিস্তানের শাসক তালেবান যোদ্ধারাও সম্ভাব্য পাক হামলা রুখতে সীমান্ত এলাকার সামরিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জড়ো হয়েছেন। দুই দেশের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিংয়ে রাতভর সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পাকিস্তানের একজন কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের কারণে প্রায় 15,000 স্থানীয় বাসিন্দা ল্যান্ডিকোটালে পালিয়ে যান। আফগান সীমান্ত রক্ষীরা কোনো সতর্কতা ছাড়াই গুলি চালিয়েছে, সরকারি ভবন এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। তবে আফগানদের দাবি, গোলাগুলি শুরু করেছে পাকিস্তান। গত 25 ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বিমান বাহিনীর যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। যদিও আফগানিস্তানের শাসক তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল মহিলা, শিশুসহ 46 জন সাধারণ মানুষের। সেই সময়ই পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। 2022 সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট যৌথ বাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়ায়।